নারীদেরকে তিনি আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন। ওনার এক আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তার এলাকার জনগণ তাকে আর গণে না, সেজন্য তিনি কি করেছেন, তিনি ঢাকায় শিফট করেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ঢাকা 15 আসনের মানুষ আপনাকে সে আগের 3বারের মতো, চতুর্থবারের মতো প্রত্যাখ্যান করবে। জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান নারীদেরকে তিনি আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন। সাবেক যে টুইটার অথবা এক্স, সেটি যদি ভেরিফাইড হয়ে থাকে, সেটি যদি হ্যাকও হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে রিকভারি করতে সময় লাগে। সুতরাং আপনি যদি বলেন 5 মিনিটের মধ্যে আপনার আইডি হ্যাক হয়েছে, সেরকম অসত্য, মিথ্যা, প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। ওনার এক আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে এবং ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন। বাংলাদেশের কোন মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। জামাত ইসলামের আমিরের সহধর্মীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি ধারণ করেন কিনা? যদি ধারণ করেন, তাহলে বাংলাদেশের নারীদের সামনে আপনি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করি। জামাত ইসলামের আমির এর আগেও বাংলাদেশে 3বার তিনি নির্বাচন করেছেন এবং সেই 3বার নির্বাচন করে তিনি সব মিলিয়ে 3বারে তিনি 41,000 ভোট পেয়েছেন। এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গণে না, সেজন্য তিনি কি করেছেন, তিনি ঢাকায় শিফট করেছেন। তিনি ঢাকাতে এসে এখন ঢাকার 15 আসনে তিনি ইলেকশন করছেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ, ঢাকা 15 আসনের মানুষ আপনাকে সে আগের 3বারের মতো, চতুর্থবারের মতো প্রত্যাখ্যান করবে। এবং ঢাকা 15 আসনের যে নারী, আমাদের নারী ভাই এবং বোনেরা রয়েছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন এবং বাংলাদেশের নারী শিক্ষার্থী বিশেষ করে গার্মেন্টসে আমাদের একটি বৃহৎ অংশ নারী কর্মীরা রয়েছে, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। এবং আমরা মনে করি জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রত্যেকে এই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ রাস্তায় নামা উচিত বলে আমরা মনে করি।